আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এটা হচ্ছে আমার লতিরাজ বাড়ি একের ক্ষেত। দেখুন আমার গাছে কি পরিমাণ ফলন আসছে। এত ছোট গাছ, দেখুন এক এক গাছে কি পরিমাণ লতি আসছে। আর এই লতিগুলো আসার অন্যতম কারণ হচ্ছে আমাদের সঠিক জাত নির্বাচন করা। তাই আপনি যদি লতি কচু চাষ করতে চান অবশ্যই আপনি জাতটার দিকে খেয়াল রাখবেন যেন আপনি সঠিক জাতটা রোপণ করতে পারেন। কারণ হচ্ছে আপনি যখন একটা লতি কচু বা যে কোনো একটা খেতি করতে চান না কেন, অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে করতে চান। তাই সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রথমত ভুল করি যে আমরা যে কোনো জিনিস চাষ করতে গেলেই আপনি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আমরা চারাটা সংগ্রহ করি এবং পরবর্তীতে বিভিন্ন ঝামেলায় পড়ি। তাই সেক্ষেত্রে বলবো যে ভাই, আপনি যে কোনো জিনিস করেন বা যে কোনো ক্ষেত করেন, আপনি সেই জিনিসটা জেনে বুঝে দেখে শুনে তারপরে সেটা নেবেন, তারপরে চাষ করবেন। দেখবেন যে ইনশাল্লাহ আপনি সে কাজটা করে সফলতা অর্জন করেছেন। আর আমরা যে জাতটা চাষ করি এটা হচ্ছে লতিরাজ বাড়িওয়ান, যেটা আমাদের অঞ্চলে যশোরের লতিরাজ নামে পরিচিত। এটা যশোরের জাত। দেখুন আমাদের গাছে কি পরিমাণ ফলন আসছে। তাই আপনিও যদি এরকমের সঠিক জাত নিয়ে আপনি রোপণ করেন, ইনশাল্লাহ আপনার জমিতেও এরকম ফলন আসবে। আর আপনারা অনেকেই জিজ্ঞেস করেন ভাই এটা কখন রোপণ করা যায়। ভাই এটা হচ্ছে একটা 12 মাসি জাত, যেটা আপনি আষাঢ় মাস থেকে শুরু করে ফাল্গুন মাস পর্যন্ত আপনি রোপণ করতে পারবেন। এবং আপনার উঁচু নিচু যে কোনো ধরনের জমিতে এটা হবে, তবে অবশ্যই জমিটা যেন রৌদ্রযুক্ত হয় এবং সেচ ব্যবস্থার আওতায় থাকে। কারণ এই যে দেখুন আমাদের জমিটা কাদা কাদা আছে, পানি নেই তবে জমিতে কাদা আছে। এই জন্য আপনার জমিটা এমন জমি নির্বাচন করবেন যেখানে পানি জমে না থাকলেও যেন জমিটা শক্ত না হয়ে যায়, কাদা কাদা থাকে। কারণ এই যে দেখুন জমিটা যখন নরম থাকবে তখন গাছের গোড়া দিয়ে অসংখ্য লতি বের হবে। আর যখন গাছের গোড়া শক্ত হয়ে যাবে তখন লতিগুলো বের হতে পারবে না। এই জন্য আপনারা জমিটা অবশ্যই কাদা কাদা রাখবেন। আর আপনারা এই জমিটা কিভাবে প্রস্তুত করবেন, আপনাদের যখন জমি প্রস্তুত করবেন তখন অবশ্যই আপনারা ধানের জমি যেভাবে প্যাক করেন বা কাদা করেন, এভাবে 2-3টা চাষ দিয়ে জমিটা সুন্দর করে কাদা করে তারপরে চারাগুলো রোপণ করবেন। আর চারাগুলো রোপণ করার পূর্বে আপনারা 1 বিঘা জমিতে 33 কেজি টিএসপি, 33 কেজি পটাশ, 20 কেজি ইউরিয়া, 3 কেজি কেঁচো মারা দানাদার বিষ, এটা অবশ্যই জমিতে দিয়ে জমিটা সুন্দর করে প্রস্তুত করে নিয়ে তারপরে চারাগুলো রোপণ করবেন। আর যদি আপনারা এই জাতটা চাষ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কাছে এই জাতের চারা আছে। যদি অধিক ফলন পেতে চান এবং সঠিক জাত যদি লাগাতে চান, এই যে জাতটা দেখছেন এই জাতই পাবেন। আমাদের কাছে এই জাতের চারা আছে। আমরা এই চারাগুলো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি। তাই যারা এখন এই লতিরাজ চাষ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন।